আজ 1 মাসের বেশি হয়ে গেল এই মাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। 1 মাস মরে পরে যেহেতু টাকা দেওয়া লাগে, আজকে এসেছে টাকা দেওয়ার জন্য। মা ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে এই ফ্যানটা এটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলে বলছে, মা তুমি তো মরেই যাবে, তখন আবার ফ্যান কি হবে? মা বলছে, লাগবে, কারণ 1টা মাস এখানে আমি আছি, ফ্যানটা ঘরে না। কর্তৃপক্ষকে বারবার আমি বলেছিলাম, কিন্তু ওরা কথা আমার শোনে না, কারণ তুই তো টাকা দিয়ে যাস নাই। 1 মাস পরে আজকে ওরা খবর দিয়ে তোকে নিয়ে এসেছে। বাস্তবতা আমি যেটা দেখলাম, আমার তো মনে হচ্ছে আমি মারা যাওয়ার পরে তোর যখন এই বয়স হবে, তোর ছেলে মেয়ে মিলে তোকে ওইখানে দিয়ে যাবে। তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম হয় না, ছোটবেলা থেকে তোকে বাতাস দেওয়া ছাড়া আমি ঘুম পাড়াতে পারি না। তোর কষ্ট হবে রে বাবা, তুই আগে থেকেই ব্যবস্থা করে যা, আমি মারা যাওয়ার পরে তুই ফ্যানটা পাল্টিয়ে দিবি। দেখলাম ওর সামনে ওর হাতের উপরে মা মারা গেল। হাও মাও পুরি কেঁদে বলছো, হুজুর এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বউ। আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকে আমি তালাকও দিতে পারি না। শেষ পর্যন্ত বউ আমারে বারবার এ তাড়না দিয়েছে, বুড়ি বাড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না। আমি তো সংসারটা ভাঙতে পারলাম না। মাকে এই বৃদ্ধাশ্রমে শেষ পর্যন্ত রেখে গিয়েছিলাম। বাবা আমার 10-12 বছর আগেই মারা গেছে। বহু কষ্ট স্বীকার করেছিল মা আমার জন্য, প্রতিদান আমি দিতে পারলাম না। আজকে আমার হাতের উপরেই মারা গেল। দিনাজপুর মাসি, বান্দরবন, রাঙ্গামাটি, লঙ্গদস্যুর ওই মুরব্বী না। আমার মনে হয় অনেক মানুষ এখন দিনাজপুর ওই রকম অবস্থায় আছে। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। নবীজি বলেন, যার অন্তরে কোরআন নেই ওটা উজাড় গৃহ। তার মানে ওটা মানুষের অন্তর বলা যায় না, শয়তানের ঘর। এটা আমরা এই ময়দান থেকে আজকে 96% মুসলমানের দেশে আহ্বান জানাবো, যারা শিক্ষা ব্যবস্থায় আছে 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মাসের কোরআনে কারীম কম্পালসারি করতে হবে। যেহেতু সভাপতি একজন আলেম, তাকে সামনে নিয়ে বলছি, বিশ্ব নবীকে যেদিন আল্লাহ নবুয়ত দান করেন, 3বার জিবরাইল তাকে বুকে চেপে ধরেছিলেন, তিনি কিন্তু পড়েননি। বারবার বলেছিলেন, ইকরা ইকরা ইকরা। উনি বলেছেন, মা আনা বিকারি, পড়তে জানি না। কি পড়ব? পড়তে জানি না। যখনই ফেরেশতা জিবরাইল বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, একটা আয়াত না পরপর 5টা আয়াত তেলাওয়াত করেছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে একাধারে তিনি 5টা আয়াত পড়েছিলেন। বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যায় আমি দেখেছি, জিবরিল জিজ্ঞাসা করলেন, এতক্ষণ আপনি পড়লেন না কেন? নবীজি বলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, বারবার আপনি বলছিলেন ইকরা ইকরা ইকরা, পড়ে পড়ে পড়ে। আমি কি পড়ব, কি পড়ব কি সেটা তো বলেননি। আপনি 4বার যখন বলেছিলেন বিসমি রাব্বিকা, রবের নামে পড়েন, আমি কিন্তু একটু দেরি করি না, আমি আরম্ভ করেছি আপনার সাথে। আর 1টা 2টা না, 5টা সেন্টেন্স আমি পড়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা দিয়ে ওই দিন জিবরাইল সহ কিয়ামত পর্যন্ত নবীজির উম্মত যারা আসবে তাদেরকে তিনি শিক্ষা দিতে চেয়েছিলেন, এই আমার উম্মত যারা আসবে দুনিয়ায়, তারা রব ছাড়া অন্য নামে পড়তে পারে না। রবের নাম বাদ দিয়ে যদি অন্য নামে পড়ে কেউ, পড়া হবে না তা না, কিন্তু পড়াই মানুষের মতো মানুষ হওয়া সম্ভব না। আমি এই চোখে দেখেছি, বিশ্ববিদ্যালয় ক্লাস চলছে, শিক্ষককে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে সাদা করে মেরে ফেলবো। শিক্ষক হাত জোড় করে বলছে, বাবা আমার ছেড়ে দিয়ে, জীবনে আর ক্লাসে আসবো না।
না তোরে আমি মেরেই ফেলবো। এটা ছাত্র, এটা কি কথা বলেন না? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, এ চোখে আমি এইটাও দেখেছি। কোরআনে কারীম আমার সামনে, শিক্ষক ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। শুধু পায়ে পানি ঢেলে দিয়ে হয়নি, নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। ছাত্র মাস্টার্স করে নাই, কেবল 4-5 দিন ভর্তি হয়েছে। আলিম বাতাসা পর্যন্ত জানে, কোরআনের স্পর্শ এখন পাইনি। শুধু আল্লাহর পরিচয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে আলিফ বা তা সা এগুলো কেবল পড়ছিল। এর ভেতরে আমার আল্লাহ কি মনুষ্যত্ব দিয়েছে কোরআনে কারীমের ইজ্জতের কারণে। ইয়ারফা'ুল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইলা আখিরি আয়াত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতেই থাকে। ইয়ারফা এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক নিজে এখানে কাজ করছেন, নিজে ফাইল। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভেতরে যারা ঈমান আনবে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যারা দুনিয়াতে ইলম অর্জন করবে তাদের মর্যাদা দিনের পর দিন আল্লাহ বাড়াতেই থাকবে। আমার বন্ধুরা, বাস্তবতা এটা আমরা দেখেছি। পৃথিবীতে শিক্ষিত মানুষ যারা দাবি করে, এরা যত মুরব্বী হয়ে যায়, বয়স যত বেড়ে যায়, এই মানুষগুলোর মর্যাদা তাদের পরিবারস্থ লোক থেকে দুনিয়ার মানুষের কাছে তত কমতে আরম্ভ করে। এর বাস্তব প্রমাণ সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত। শিক্ষা দীক্ষা, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা কম ছিল আপনার চাইতে, তা না। 53 বছরের ভেতরে যে আপনারা এবার অর্থমন্ত্রী পেয়েছেন, এতদিন পর্যন্ত চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ওই সমস্ত অঞ্চলগুলো বাংলাদেশ নিয়ন্ত্রণ করত। এত প্রভাব থাকার পরও দিন যত গেছে, মানুষের মর্যাদা আমার আল্লাহ পৃথিবীর কাছে কমিয়ে দিয়েছে। এমন কমিয়েছে, সন্তান পর্যন্ত অনেককে বাড়িতে রাখতে চায় না। কয়েকদিন ধরে আপনারা কিছুদিন আগে দেখতেছেন ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। 4টা ছেলে 2টা মেয়ে, 6 ভাই বোন মিলে পিতার সম্পদ গুলো সব নিজের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলছে না, শুধু নাউযুবিল্লাহ বললে হচ্ছে না, এখানে আলহামদুলিল্লাহ বলা দরকার। এ লোকটাকে 95 বছর বয়সে 6 ভাই বোন মিলে রাস্তায় এমনিতে ছেড়ে দেয়নি, কারণ বেটা সারা জীবন এই 6টা ছেলে মেয়েকে অনার্স মাস্টার্স করিয়েছে, কিন্তু আল্লাহর পরে যে তার স্থান সেইটা জানায়নি। এটা জানানোর জন্য সে জায়গাগুলো দরকার, সেখানে সে ঘৃণা করত, সে দিত না। এই জন্য তার কপালে কি জুটেছে দেখেন। শুধু তার কপাল না, এই ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে আজ অনেক মুরব্বীর কপালে এইটাই জুটবে। কারণ বৃদ্ধাশ্রম গুলো খোঁজ নিয়ে দেখেন, কোন আলেমের মা বাবা আছে কিনা। কোরআন যারা জানে, বসে পড়ে, তাদের মা বাবা ওখানে আমি পাইনি। আমি যতগুলো বৃদ্ধাশ্রমে ঘুরে ঘুরে দেখেছি, আমার এই ছোট জীবনে প্রায় 25টার উপরে বৃদ্ধাশ্রম দেখলাম। সেই রাঙ্গামাটির লংগদু থানা থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তের কোন জায়গায় কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে কাঁদতেছে আমি পাইনি। কারণ আলেমরা জানি আমার আল্লাহর পরে এই মুরব্বীর স্থান আমার কাছে। নিজে খেতে না পারলেও দরকার হয় ভিক্ষা করে এনে খাওয়াবে। অথচ ওই 6টা ছেলে মেয়ের ভেতরে আল্লাহর পরে মা বাবার স্থানে জ্ঞান কোনোদিনও মুরব্বী দেয়নি। তো জানবে কি করে?
এই জন্য কায়দা কৌশল করে ফাঁকি দিয়ে মা বাবার সম্পদ গুলো নিজেদের নামে 6 জন লিখে নিয়ে মুরব্বীর ছেড়ে দিয়েছে। বাদাম এটা ছেড়ে দেওয়ার পেছনে যে কয়টা কারণ, তার অন্যতম হচ্ছে 6 ছেলে মেয়ের স্বামী আর তাদের বউগুলো মুরব্বীকে এখন তারা বোঝা মনে করে। এই কথা বলে না কেন? যাদের সাথে বিয়ে দিয়েছিল এইগুলো এবং ওই মেয়েগুলো, ওই জামাইগুলো যদি সত্যিই কোরআনে কারিমের জ্ঞানী হতো, মুরব্বীকে রাস্তায় ছেড়ে দেওয়া না, 6 ভাই বোন মিলে আমার মনে হয় মিনি জান্নাতের ভেতরে রেখে দিত। সবগুলো হায়ার এডুকেটেড, সব অনার্স মাস্টার্স করা, তো তাদের ভেতরে এইটা নেই যে বিরুদ্ধে নারাজ হয়ে গেলে আল্লাহর আরো নারাজ হয়ে যাবে, এটাও জানে না। এই শিক্ষা তাকে দেওয়া হয়নি। এজন্য আহ্বান জানাচ্ছি হাদিসের আলোকে, যার ভেতরে কোরআন নেই ওটা যেহেতু উজাড় ঘর হয়ে যায়, শয়তানের ঘর। 96% মুসলমানের দেশে আমরা এরকম ঘরের অন্তর নিয়ে বাঁচতে চাই না, আমরা মানুষের অন্তর নিয়ে বাঁচতে চাই। নবীজি যেহেতু নবুয়ত পাওয়ার পরেই আল্লাহর নাম ছাড়া পড়তে রাজি হননি, আমাদের ছেলে মেয়ে প্রজন্ম যারা আসবে তারা আল্লাহর নাম ছাড়া পড়বে না। এটা যদি মনে করেন রাজনীতি কোন দলের কথা, অপেক্ষা করেন কয়দিন পর ওই মুরব্বীর মতো আপনারও বাড়ি থেকে বের করে দেবে। আপনার ছেলে মেয়ে তো জানেন যে আপনি কি, আল্লাহর পরে যে আপনার স্থান ওরা তো জানেই না। এজন্যই তো বারবার আহ্বান জানাচ্ছে যারা দায়িত্বে আছেন শিক্ষা ব্যবস্থায়, 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কোরআনে কারিম কম্পালসারি করে দেন। জীবনেও এ দেশে আর কোনোদিন কিয়ামতের আগে বৃদ্ধাশ্রম তৈরি হবে না। বৃদ্ধাশ্রম তৈরি করা হালাল? হারাম। কি বলেন? প্রকাশ্য হারাম কাজ এটা। কোরআনে যত ব্যাখ্যামূলক শব্দ আমি পেয়েছি, সবচাইতে বেশি শব্দ পেয়েছি মার বাবার নামে। কোন জায়গায় 3টা, 5টা, 7টা, 9টা, 11টা, 13টা, 17টা, 22টা, এত ব্যাখ্যা দুনিয়ায় কারণ আমি কোরআনে পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আলেম যারা আছেন তাদেরকে বলছে, এবার সারা জীবনে আয়াতটা জন্মের পর থেকে আমরা অনেকে পড়েছি, এর ভেতরে একটা গোপন রহস্য আছে। আমার আল্লাহ কি সেট করেছেন তাকান তো ব্যাখ্যায়। আল্লাহ পাক বলেন আখফিদ, খফজন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া। পৃথিবীর সন্তানদেরকে আমার আল্লাহ যেন নিজে চোখে আঙ্গুল দিয়ে হাত ধরে বলতেছে, হে পৃথিবীর সন্তানেরা ডাউন করে দে, এরপরে ফল কর। কে ডাউন করার পরে ফল করবেন? জানাহা জল্লে, জানাহন মানে ডানা, জানাহন মানে বলো না কেন? আমার প্রশ্ন, পৃথিবীর কোন মানুষের ডানা আছে? আছে? নেই। ডানা তো পাখির হয়, ডানা তো এরোপ্লেনের হয়, ডানা তো হেলিকপ্টারের হয়, মানুষের তো কোনো ডানা হয় না। তাহলে আয়াতটা মিথ্যা। আল্লাহ এমন উদাহরণ সেট করলেন কেন যেটা বাস্তবের সাথে মিলছে না? তাহলে কোরআনে ভুল পাওয়া গেল না, মানে আপনার মিলিয়ে দেওয়া লাগবে। আসেন, আল্লাহ পাক পাখির ডানা হাওলাত করে নিয়ে এসে আমারে লাগিয়ে দিয়েছে হামসা। এই যে লাগিয়ে দিলাম, জানাহাজ-জুল্লি মিনার রাহমা, তোর ডানা যত রহমতের বিষয়গুলো আছে সব মা বাবার জন্য ডাউন করবি, এরপরে ফল করে দিবি। আর এরোপ্লেন থেকে, হেলিকপ্টার থেকে ডানা নিয়ে এসে লাগালেন না কেন? পাখির ডানা দিলেন। হেলিকপ্টারের ডানা ডাউন করার পরে ফল করলে আর উড়বে না। 2 নাম্বার, এই ডানার ভেতরে এমন শক্ত কিছু ধাতু দেওয়া আছে যেটা কোমল হওয়া, নরম হওয়া, সফট হওয়া কখনো সম্ভব না। কিন্তু পাখির ডানা আল্লাহ হাওলাত করেছিলেন এই কারণে, কারণ এর ভেতরে এমন কিছু পর আছে, পালক আছে যেটা সফট, নরম, কোমল,
এমন একটা অবস্থা তৈরি হয় একটার সাথে আর একটা লাগলে, সিল যদি ছৌ মারে বাচ্চাগুলো তখন মায়ের ওই ডানার নিচে যাবার পরে একটা কিচির মিচির শব্দ করে। বাংলাতে ওই শব্দকে বলা হয় অনির্বচন সুখ। কি বললাম? একটা অনির্বচন সুখ বাচ্চারা অনুভব করেন। আল্লাহ পাক ঠিক যেন পাখির এই বাচ্চাদের মতো আপনার মা আর বাবা যতদিন আপনি বেঁচে আছেন আপনাকে বোঝাতে চেয়েছে, হামজা তোর মা বাবা যতদিন দুনিয়ায় আছে তারা যেন এই পাখির বাচ্চার মতো একটা সুখ তোর আন্ডারে থেকে পায়। তারা যেন মনে করে আর হামজা বেঁচে থাকতে অন্তত আমাদের আর কোনো ঝামেলা নেই, আর কোনো চিন্তা নেই আমাদের। দিনাজপুরবাসী মন থেকে বলেন তো, আমাদের মা বাবা যারা দুনিয়ায় আছে এরা কি এই মনে করতে পারছে 24 ঘন্টায় অনেকের মুরব্বীরা চিন্তায় থাকে, না জানি কখন ভাত বন্ধ করে দেয়। এইসব রংপুরের এলাকার মানুষ সহজ সরল, তো এই জন্য কিছু টের পাচ্ছেন না। এই সহজ সরল মানুষগুলো মা বাবাকে খুব ভালোভাবে আদর যত্ন করে, এই জন্য আপনারা বুঝলেন না। এটা যদি আমি কক্সবাজারে বলতাম ওরা টের পেত। এত সম্মান, এত মর্যাদা, এত কিছু আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। এই দুইজনের ব্যাপারে নিজের ইবাদতের পরে নবীর নাম দেননি, আল্লাহ বলেছেন মার বাবার নাম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলেন আমি ফয়সালা করে দিয়েছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, রায় দিয়েছি। আমি আল্লাহর রায়কে, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। পৃথিবীতে যাদের মা বাবা আছে তারা যেন তাদের সেবা করে, তাদের পেছনে খরচ করে, তাদের প্রতি ইহসান করে। এটা আমি বানালাম। বলেন আপনি ইহসান করবেন কি করে? তার একটা একটা করে আল্লাহ এখানে 5টা ব্যাখ্যা দিয়েছেন। আপনি কোরআন খোলেন তো পুরোটা, পৃথিবীর কোন মানুষের ব্যাপারে এত ব্যাখ্যামূলক শব্দ আপনি পান কিনা? পাবেন না আপনি। অথচ দুইজনের নাম এত বেশি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, সেই দুইজনের পরিচয় ওই 6 ছেলে মেয়ে জানে না। এজন্য 95 বছর বয়সে মুরব্বীকে বাড়ি থেকে রাস্তায় বের করে দিয়েছে, যান আপনারা দরকার নেই। কয়েকদিন পরে পড়ে মরবে, ডেনে পড়ে থাকবে, কুকুরে শ্রীগালে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এক কথা বলে না কেন? অথচ 6টা ছেলে মেয়ে তাকান সব বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা। আমি বলছি না আপনার ছেলে মেয়েকে মাস্টার্স করাবেন না, তা না, অবশ্যই করান, কিন্তু তাকে 3টা বছর কোরআনে কারিম দিন। মাহফিলের সভাপতি যেখানে আছে এইরকম জায়গা যেখানে পান 3টা বছর তাকে পড়ান, আমি কোরআন গ্যারান্টি দিয়ে দিলাম, আল্লাহর কসম জীবনেও কোনোদিন আপনার সামনে নেশা করার সাহস পাবে না। 2 নম্বরে কোনোদিন আপনার মর্যাদা হানি করতে দেবে না। রাঙ্গামাটির লংগদু থেকে আসার সময় দেখি এক মুরব্বী কাঁদতেছে, বৃদ্ধাশ্রমে মুরব্বী মানুষ, 82 বছরের উপরে বয়স। আমার নিয়ে গেল কমিটি, বলছে হুজুর দেখেন, যে দেখি সন্তানটা পাশে বসে আছে, উনি কলেজের অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করিয়েছে, কোন কলেজে যেন অধ্যাপনা করছে। আজ 1 মাসের বেশি হয়ে গেল এই মাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। 1 মাস মরে পরে যেহেতু টাকা দেওয়া লাগে, আজকে এসেছে টাকা দেওয়ার জন্য। মা ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে এই ফ্যানটা এটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলে বলছে, মা তুমি তো মরেই যাবে, তখন আবার ফ্যান কি হবে? মা বলছে লাগবে, কারণ 1টা মাস এখানে আমি আছি, ফ্যানটা ঘরে না। কর্তৃপক্ষকে বারবার আমি বলেছিলাম, কিন্তু ওরা কথা আমার শোনে না, কারণ তুই তো টাকা দিয়ে যাস নাই। 1 মাস পরে আজকে ওরা খবর দিয়ে তোকে নিয়ে এসেছে। বাস্তবতা আমি যেটা দেখলাম, আমার তো মনে হচ্ছে আমি মারা যাওয়ার পরে তোর যখন এই বয়স হবে, তোর ছেলে মেয়ে মিলে তোর ওইখানে দিয়ে যাবে। তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম হয় না,
ছোটবেলা থেকে তোকে বাতাস দেওয়া ছাড়া আমি ঘুম পাড়াতে পারি না, তোর কষ্ট হবে রে বাবা, তুই আগে থেকেই ব্যবস্থা করে যা, আমি মারা যাওয়ার পরে তুই ফ্যানটা পাল্টিয়ে দিবি। দেখলাম ওর সামনে ওর হাতের উপরে মা মারা গেল। হাও মা পুরি কেঁদে বলছো, হুজুর এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বউ। আমার দুইটা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকে আমি তালাকও দিতে পারি না। শেষ পর্যন্ত বউ আমারে বারবার এ তাড়না দিয়েছে, বুড়ি বাড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না। আমি তো সংসারটা ভাঙতে পারলাম না। মাকে এই বৃদ্ধাশ্রমে শেষ পর্যন্ত রেখে গিয়েছিলাম। বাবা আমার 10-12 বছর আগেই মারা গেছে। বহু কষ্ট স্বীকার করেছিল মা আমার জন্যে, প্রতিদান আমি দিতে পারলাম না। আজকে আমার হাতের উপরেই মারা গেল। দিনাজপুরবাসী, বান্দরবন, রাঙ্গামাটি, লঙ্গদর শুধু ওই মুরব্বী না, আমার মনে হয় অনেক মানুষ এখন দিনাজপুরে ওই রকম অবস্থায় আছে।